একটি ঘটনা বলি। আমি আমার পিএইচডি থিসিসে লিখেছি, আমার ডক্টরেট থিসিসের মধ্যে আমি লিখেছি, যার উপরে আমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমি সেখানে লিখেছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সমরকন্দ থেকে 9 কিলোমিটার দূরে বা 9 মাইল দূরে খারতাম নামক এলাকায় তার কবর। সমরকন্দ হচ্ছে এমন একটা এরিয়া যেখানে একজন রাষ্ট্রের পক্ষ থেকে গভর্নর থাকেন। এই সমরকন্দ এরিয়ার মধ্যে কোনো বৃষ্টি নাই। আপনি দেখেন কয়েকদিন আগে আমাদের দেশে কত ইস্তেসকার নামাজ হলো, খালি ভিডিও আর ভিডিও। কত বছর কেমনে দোয়া করতেছে, হাত উল্টাইয়া না হাত সোজা কইরা, কত রকম দোয়া। আমি এটার বিরোধী নই, তবে এত বেশি এটা ভাইরাল হয়ে গেছে যেটা ইউটিউব মার্কা দোয়া হয়ে গেছে। কথা বললাম, দোয়াটা ঠিক ওইরকম ভাবে প্রয়োজন এতটা ছিল না। এটা হচ্ছে আরাধনা আর একটা বিষয়। তবে ইউটিউব ভাইদেরকে আমি খারাপ বলছি না, তারা এটা প্রচার করে মানুষকে উৎসাহিত করেছেন যে আপনারাও পড়েন, এটা ভালো জিনিস। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময় সমরকন্দে কোনো বৃষ্টি নাই। এখন সবাই ইস্তেসকার নামাজ পড়ে, ইস্তেসকার নামাজও দেখি কবুল হচ্ছে না। কথা বলেন। শেষ পর্যন্ত ওই সমরকন্দের একজন দরবেশ গভর্নরের কাছে বলেন, গভর্নর সাহেব আপনি একটা কাজ করেন, সেটা হলো একদিন ছুটি ঘোষণা করেন। আপনার এই যতটুকু আওতাভুক্ত একজন জেলা প্রশাসকের আওতাভুক্ত গোটা জেলা, কাজে গোটা সমরকন্দ হচ্ছে আপনার অধীনে। সমরকন্দের যত অফিস আদালত আছে আপনি একদিনের ছুটি ঘোষণা করেন। তারপর ছুটি ঘোষণা করার পরে আপনি সমস্ত অফিসারকে বলেন যে চলো আমরা সবাই মিলে ইমাম বুখারীর মাজারে যাব। ইমাম বুখারীর মাজারে গিয়ে আমরা পানির দোয়া করব, বৃষ্টির দোয়া করব। সুবহানাল্লাহ বলুন না ভাইরা আমার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার জন্য সরকারিভাবে ছুটি ঘোষণা করলেন গভর্নর। সমরকন্দের গভর্নরের নির্দেশে অফিসার সবাই মিলে ইমাম বুখারীর কবরে, তার মাজারে গিয়ে তারা হাজির হলেন। সেখানে গিয়ে যখন দোয়া শুরু করলেন, দোয়ার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনি বাস্তবতাকে কখনো অস্বীকার করতে পারবেন না, যেটা অতি বাস্তব। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সবাই বলেন এটা কোরআন হাদিসের কোথাও আপনি রেফারেন্স পাবেন না। কিন্তু 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে এটাকে অস্বীকার করাটাও কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? কাজে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়া এটা কোরআন হাদিসে থাকার কথা নয়। কিন্তু যারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলেন সেদিন তারা মাজারে, তাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহর কাছে একটু তার ওসিলা দিয়ে একটু দোয়া করি। সুবহানাল্লাহ। দোয়া করার সাথে সাথে এত বৃষ্টি হলো যে 1 সপ্তাহ পর্যন্ত আর আকাশের সূর্যের সাথে দেখা নাই। যারা সেখানে গিয়েছিলেন তারা আর কেউ ফিরতে পারেন নাই। রাস্তাঘাট সব প্লাবিত হয়েছে, পুরা রাস্তাঘাট পানিতে ঢেকে গেছে, কেউ আর সেখান থেকে আর ফিরতে পারেন নাই। ছুটি ঘোষণা করা হয়েছে একদিনের, আর এখন অলিখিতভাবে ছুটি হয়ে গেল কয়দিন? 7 দিনের ছুটি। কয়দিনের ছুটি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে দোয়া করা হলো যে আল্লাহ আর আমাদের বৃষ্টির দরকার নাই, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলিদের বিশেষ ক্ষমতা আছে কিনা? আবার বলেন আছে কিনা? আমি যে দলিলটা দিলাম, পারলে বাপের বেটা কাটেন, পারবেন না। লেখাপড়া করলে কখনো কাটতে পারবেন না। আর যদি এমনি বাচাল হন, মুখে শুধু কথা কইতেই থাকেন, যা মনে আসে তাই, বিদ্যা যতটুকু শিখেছেন বিদ্যার সাথে আপনার কোনো উলিয়ার কোনো ইলমে মারিফতের কোনো সংস্পর্শ নাই, তাদের সোহবতে কোনোদিন আপনি যান নাই, না গেলে যা হয় তাই ঘটেছে। কথা কি বুঝতে পারছেন?